হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে অথর অ্যান্ড ন্যারেটর এই দুটো টার্মের মধ্যে পার্থক্যটা কী বা এই দুটো টার্ম আসলে কী, তো এর উপর তোমাদের ক্লাসটা কিন্তু আজকে ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ফার্স্ট আমরা দেখবো হচ্ছে যে অথর কে। ঠিক আছে, the author is the real person who writes a story, poem, novel or any literary work. অথার মানে হচ্ছে যে কোনো হচ্ছে লিটারারি ওয়ার্ক, সেটা হতে পারে কোনো স্টোরি, হতে পারে কোনো পোয়েম বা নোভেল বা যে কোনো লিটারারি পিস যে লেখে, মানে রিয়েল পার্সনকে হচ্ছে বোঝায় অথার হিসেবে। দ্য অথার ক্রিয়েটস দ্য ক্যারেক্টার্স, প্লট, সেটিং অ্যান্ড দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট। অথার হচ্ছে সেই রিয়েল বা প্রকৃত ব্যক্তি যে কিনা প্রত্যেকটা গল্পের, বা সেটা নোবেল হতে পারে, পোয়েম হতে পারে, যে মেন ক্যারেক্টার বলো বা প্লট, সেটিং, আইডিয়া সবটা লেখে। ঠিক আছে, the author lives in the real world and uses imagination and experience to write. যে অথার হয় সে একজন বাস্তব লোক এবং সে বাস্তব জগতে বসবাস করে। ঠিক আছে, এবং সে ওই তার লেখাটাকে তৈরি করার জন্য ইমাজিনেশন এবং তার এক্সপিরিয়েন্সের হেল্প নেয়। ঠিক আছে, ফর এক্সাম্পল উইলিয়াম শেক্সপিয়ার একজন হচ্ছে অথার। হ্যামলেট যে গল্পটা আছে, হ্যামলেটের অথার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার একজন বাস্তববাদী লোক, একজন হচ্ছে বাস্তবে বসবাসকারী একজন লোক, এবং সে তার ইমাজিনেশন, তার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে কিন্তু হ্যামলেট তৈরি করেছে। অন্যদিকে দেখো ন্যারেটর কি। দ্য ন্যারেটর ইজ দ্য ভয়েস দ্যাট টেলস দ্য স্টোরি ইনসাইড দ্য লিটারারি ওয়ার্ক। ন্যারেটর মানে হচ্ছে যে কোনো লিটারারি ওয়ার্কের যে হচ্ছে মেন স্টোরিটা সেটাকে বলে, মানে মেন গল্পটাকে যে ভয়েস দেয় সে হচ্ছে ন্যারেটর। দ্য ন্যারেটর মে বি আ ক্যারেক্টার ইন দ্য স্টোরি অর সামওয়ান আউটসাইড দ্য স্টোরি। তো ন্যারেটর কিন্তু যে কেউ হতে পারে সেই ক্যারেক্টারের মধ্যেও, মানে গল্পের মধ্যেকার কোনো একটা ক্যারেক্টার, বা সে কিন্তু কোনো আউটসাইড পার্সনও হতে পারে। ঠিক আছে, দ্য ন্যারেটর ইজ নট অলওয়েজ দ্য সেম অ্যাজ দ্য অথর। ন্যারেটর কিন্তু সবসময় অথার হবে এমনটা নয়। অথার কি করে, দ্য অথর ক্রিয়েটস দ্য ন্যারেটর টু প্রেজেন্ট দ্য ইভেন্টস অ্যান্ড আইডিয়া অফ দ্য স্টোরি। অথার তো মনে করো যে তৈরি করলো স্টোরিটা, এবার সেটাকে ন্যারেট করবে কে, সেটাকে বলবেটা কে, তার পেছনে ভয়েস দেবে কে, তার জন্য একটা ক্যারেক্টার তৈরি করে অথার, যার নাম হচ্ছে ন্যারেটর। ঠিক আছে, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ন্যারেটার। তো আমরা ন্যারেটারের মধ্যে অনেকগুলো ডিফারেন্স পাবো, মানে অনেক ডিফারেন্ট টাইপ পাবো। যেরকম মনে করো যে ফার্স্ট পার্সন ন্যারেশন, দ্য ন্যারেটার ইউজেস আই অ্যান্ড টেলস দ্য স্টোরি ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো কখনো কখনো ন্যারেটার হচ্ছে ফার্স্ট পার্সন হয়, যেখানে ন্যারেটার হচ্ছে মানে আই এরকম আর কি ইউজ করে লেখার মধ্যে, এবং সে তার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করে। ফর এক্সাম্পল ইন জেন এয়ারে কি হচ্ছে, জেন কিন্তু নিজে গল্পটাকে বোঝে, তার মানে এখানে জেন হচ্ছে গল্পটার কি ন্যারেটার, ফার্স্ট পার্সন ন্যারেটার। আর থার্ড পার্সন ন্যারেটারে হচ্ছে যেখানে হি, শি, দে এগুলো হচ্ছে আর কি ইউজ করা হয় পুরো অ্যাকশনটাকে, মানে অন্য ক্যারেক্টারগুলোকে বা অন্য ক্যারেক্টারদের অ্যাকশনটাকে ডেসক্রাইব করার জন্য। সেকেন্ড পার্সন ন্যারেটর কিন্তু মানে খুব আনকমন ব্যাপারটা, মেন ফার্স্ট পার্সন আর হচ্ছে থার্ড পার্সনটা ইউজ হয়। ফার্স্ট পার্সনে যে ন্যারেটর হবে সে তার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছে, আই, মি এগুলো শেয়ার করছে, আর হচ্ছে থার্ড পার্সনে হচ্ছে ওই শি, হি বা দে এসব আর কি ব্যবহার করছে, অন্য কোনো ক্যারেক্টারের গল্প আর কি শেয়ার করে। ঠিক আছে, this narrator may know everything about the characters or may know only limited information. যে থার্ড পার্সন যে ন্যারেটর হবে সে তো অন্য কারোর ইনফরমেশন শেয়ার করছে, এখানে তার ইনফরমেশনটা হতে পারে লিমিটেড বা হতে পারে সে সব কিছুই জানে। ঠিক আছে, এভাবে প্রেজেন্ট করা হয়। Sometimes readers confuse the author and the narrator, but they are different. কখনো কখনো কিন্তু আমরা নিজেরাও বুঝতে ভুল করি যে কে অথার কে ন্যারেটর, বাট এই দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। যেরকম দ্য অথার ইজ দ্য ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ক। অথারকে যে কাজটা তৈরি করছে, কাজটা মানে যে কোনো গল্প বা কোনো নোভেল বা কোনো পোয়েম যে তৈরি করছে, ন্যারেটর হচ্ছে যে গল্পটাকে বলছে, মানে ওই গল্পটার মধ্যে প্রেজেন্ট থেকে যে গল্পটাকে বলছে সে হচ্ছে ন্যারেটর। The narrator may express opinion and feelings that are different from the author's real thought.
একটা ব্যাপার আছে কি, মনে করো অথার যেরকম ভাবনা চিন্তা করে জিনিসটা লিখেছে, হতে পারে ন্যারেটর সেখানে তার নিজস্ব ওপিনিয়ন দিতে পারে, যেটা হতেই পারে অথারের ভাবনা চিন্তা থেকে আলাদা। এই একটা ব্যাপার কিন্তু আমরা দেখবো, ঠিক আছে, অথার আর ন্যারেটরের ব্যাপারে। Last part, understanding the difference between author and narrator helps reader analyze literature more clearly. যখন আমরা এই author আর narrator-এর ব্যাপারটা ক্লিয়ার করতে পারবো যে author কে, narrator কে, তখন কিন্তু লিটারেচার আরো অনেক বেশি ক্লিয়ার হবে আমাদের কাছে। It helps them understand who is telling the story and how the story is presented. গল্পটা যে বলছে আর গল্পটা যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। গল্পটা তৈরি করেছে একজন, গল্পটা প্রেজেন্ট করছে আরেকজন, মানে একজন লিখেছে, একজন তৈরি করেছে, আর সেটাকে আমাদের সামনে উপস্থাপন করছে হচ্ছে ন্যারেটর। এটাই হচ্ছে কিন্তু পার্থক্য বিটুইন অথার অ্যান্ড ন্যারেটর। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবতেন আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে। আর তোমরা চাইলে আমাদের কোর্স আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো, আমাদের অ্যাপের নাম তোমরা ওই কর্নারে দেখে নিতে পারো। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।